وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সূরা বনী ইসরাঈল আয়াত 23-24 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, খাস করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। শুধুমাত্র তুমি সিজদা করবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই এসে গেল মা বাবার খেদমত। আল্লাহর ইবাদতের পরেই যে ইবাদত সেটা হলো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ওনাদের সাথে, ওনাদের খেদমতের সহিত ওনাদের রেজামন্দি হাসিল করতে হবে, অর্থাৎ মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের দুইজন অথবা দুইজনের একজন যদি বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা এই দুইজনের সাথে অথবা দুইজনের একজনের সাথে তোমরা এমন আচরণ করিও না যেই আচরণের কারণে ওনারা মনে কষ্ট পায়, ওনারা কষ্ট পাবে এমন আচরণ তোমরা করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, এবং পিতা মাতাকে মাথা ছিড়কি দিয়ে, চোখ রাঙিয়ে, ধমক দিয়ে তোমরা কথা বলতে পারবে না। অর্থাৎ পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, মাথা ছিড়কি দিয়ে, চোখ রাঙিয়ে পিতা মাতার সাথে